ইস্টবেঙ্গলের প্রাক্তন হেড কোচ কার্লোস কুয়াদ্রাত এই মুহূর্তে প্রধান কোচ হিসাবে নিয়োগ হয়েছেন পিএফএফ এর। বুধবার পিএফএফ এর তরফ থেকে অর্থাৎ ফিলিপাইন্স ফুটবল ফেডারেশনের তরফ থেকে অফিসিয়ালি নিয়োগের যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু করা হয়েছে। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে তারা প্রধান কোচের ভূমিকায় নিয়োগ করলেন এবং বিগত দিনে কিন্তু তিনি ফিলিপাইন্স দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে ডুরান্ড কাপের জন্য মোহনবাগান গোটা টিম কিন্তু শহরে এসে প্রস্তুতি শুরু করছে। হ্যাঁ, অবশ্যই আমরা দেশীয় ফুটবলারদের কথা বলছি। গতকাল জিম সেশনের পাশাপাশি তারা কিন্তু তাদের ফিটনেসের দিকে একটু নজর দিয়েছে এবং আজ থেকে মোহনবাগান তাদের ফুল দমে প্র্যাকটিসে নেমে পড়বে। যদিও বিদেশিরা আসতে এখনো কিছুটা সময় আছে। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেক বিদেশি এবং কোচ হোসে মোলিনা কিন্তু শহরে যোগ দেবেন মোহনবাগান দলের সঙ্গে। তবে সঙ্গে সঙ্গেই তিনি একেবারে ডুরান্ড কাপে হেড কোচের ভূমিকায় বা হট সিটে বসছেন না। হেড কোচ বা ডুরান্ড কাপে নেতৃত্ব দিতে চলেছেন কিন্তু বাস্তব রায়, এবং বাস্তব রায় যদি মোহনবাগানকে পরবর্তী রাউন্ডে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কোচের হট সিটে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা। তবে সেখানেও ম্যানেজমেন্ট দেখবে যে ডার্বির মতো টাফ ম্যাচ যদি পড়ে তো সেখানে তড়িঘড়ি হয়তো হোসে মোলিনাকে দায়িত্ব দিতে পারে। তার আগে পর্যন্ত বাস্তব রায় কিন্তু দায়িত্ব সামলাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং ডুরান্ড কাপের গ্রুপ স্টেজ মোহনবাগান কিন্তু বিদেশি বিহীন খেলতে চলেছে। সিনিয়র দলের সব ফুটবলার চলে আসলে সাহাল আব্দুল সামাদ কিন্তু এখনো আসেননি, দলের সঙ্গে যোগ দেননি। তিনি আর দু একদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। তবে সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে জুনিয়র কিছু ফুটবলারদের অ্যাড করে কিন্তু মোহনবাগান বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ড কাপে তাদের যাত্রা শুরু করতে চলেছে।